দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা। সৌদি আরবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আটক। স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা নিয়ে উদ্বেগে সিইসি। প্রধান নির্বাচন কমিশনকে পাটোয়ারির কড়া হুঁশিয়ারি। আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না, হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। প্রচণ্ড গরমের পর যশোরে স্বস্তির বৃষ্টি। পুরোহিত ইমাম মুয়াজ্জিনের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বাংলাদেশের আকাশে সোমবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী 28শে মে বৃহস্পতিবার সারা দেশে পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দিন দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ফোন করে ফাউন্ডেশনের কক্সবাজার, রাঙামাটি সহ দেশের বিভিন্ন জেলার উপপরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানান। এদিকে একদিন আগেই গতকাল রোববার ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রোববার চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আজ সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে। সৌদিতে আগামী 26শে মে হবে আরাফাত দিবস এবং 27শে মে ঈদুল আজহা উদযাপিত হবে। ইসলাম ধর্ম অনুযায়ী মুসলমানরা জিলহজ মাসের 10 তারিখে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করে থাকেন। কাগজপত্র সংক্রান্ত জটিলতায় সৌদি আরবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। আহমেদ আলী মুকিবের অবস্থান শনাক্ত এবং তার সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। একই সঙ্গে তার দ্রুত মুক্তির লক্ষ্যে সরকার বিভিন্ন পর্যায়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে আটক আহমেদ আলীর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহমেদ আলী মুকিবকে আটকের খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তথ্য অনুযায়ী বিষয়টি সংবেদনশীল হওয়ায় কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ চালিয়ে যাওয়া হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি গত 29 এপ্রিল থেকে 8 মে পর্যন্ত 10 দিনের জন্য ওমরা পালনের জন্য ছুটি নিয়ে সৌদি গিয়েছিলেন, এখনো ফেরেননি। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আগাম প্রার্থী ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন দল ইতোমধ্যে প্রার্থী ঘোষণা দিচ্ছে, যা নির্বাচন কমিশনের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সিইসি মনে করেন, স্থানীয় নির্বাচন দলীয় প্রভাবমুক্ত হলে সহিংসতা ও সংঘাত কমবে। এজন্য রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সমঝোতায় আসার আহ্বান জানান তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনকে রক্তপাতহীন রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অতীতে স্থানীয় নির্বাচনে সহিংসতার উদাহরণ তুলে ধরে সিইসি সতর্ক করেন, প্রতিদ্বন্দ্বিতা যেন সংঘর্ষের রূপ না নেয়। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিমালা সংস্কারের কাজ চলছে বলেও জানান তিনি। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির প্রধান সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, পুনরায় কোনো গণ অভ্যুত্থান ঘটলে সংস্কারের লক্ষ্যে সবার আগে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা হবে। নির্বাচনী কারচুপির অভিযোগে বর্তমান নির্বাচন কমিশনেরও বিচার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আরএফইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে নাসির উদ্দিন পাটোয়ারি দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে। প্রধানমন্ত্রীর সুনজরে বর্তমান কমিশন টিকে আছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ না হয় তবে তারা কঠোর আন্দোলনে নামবেন। অনিয়ম হলে এই কমিশনারকেও জবাবদিহির আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তিনি জাতীয় নির্বাচনের সময় নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এনসিপির প্রধান সংগঠক বলেন, যখন আফরোজা আব্বাস বিভাগীয় কমিশনের সামনে 5 থেকে 6 হাজার লোক নিয়েছিলেন, আমি ডাক দিলে সেখানে 50,000 থেকে 1 লাখ লোক আসতো। এতে সেখানে একটা রক্তাক্ত মারামারি হতো, অনেকগুলো লাশ পড়তো।
কুমিল্লা 14 গ্রামে আয়োজিত পদযাত্রা ও পথসভায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে আর কখনো এই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, যে দলের শীর্ষ নেতারা নিজেদের নেতাকর্মীদের রেখে দেশ ছেড়ে পালিয়ে যায় তাদের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। আওয়ামী লীগের প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও এই বিষয়ে সবাই ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, প্রশাসনের কিছু সদস্য এখনো রাজনৈতিক প্রভাবের বাইরে যেতে পারেনি। পদোন্নতির আশায় অনেক পুলিশ সদস্য বিরোধী মতের নেতা কর্মীদের হয়রানি ও নির্যাতন করছে বলেও দাবি করেন তিনি বলেন, অতীতের মতো এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের কারণে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত করার আহ্বান জানান তিনি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বেশ কয়েকদিনের তীব্র গরম শেষে আজ যশোরে স্বস্তির বৃষ্টি হয়েছে। বিকেল 5:30টার পর যশোরের আকাশ ঢেকে যায় মেঘে এবং সন্ধ্যার ঘণ্টাখানিক আগেই রাত্রির ন্যায় অন্ধকার নেমে আসে। এরপর শুরু হয় বৃষ্টি, সেই সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে আসে। সারাদিন ছিল কড়া রোদ আর ভ্যাপসা গরম। সাতক্ষীরা পাটকেলঘাটার কাশীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে। আজ মাদ্রাসা মিলনায়তনে শেখ মোকসেদ আলী কল্যাণ ট্রাস্টের আয়োজনে 6ষ্ঠ হতে 10ম শ্রেণী পর্যন্ত মোট 15 জন শিক্ষার্থীর হাতে ট্রাস্টের বৃত্তি হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এছাড়াও 3 জনকে ক্রেস্ট প্রদান করা হয়। শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও ঠিকাদার শেখ মঞ্জুরুল ইসলাম, মাদ্রাসার সাবেক সভাপতি শেখ আরিফ হোসেন ও শেখ মুকিতুজ্জামান রুবেল। এছাড়াও হাফেজ মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার শেখ মমিনুদ্দিন। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে যেসব সরকারি সহায়তামূলক প্রকল্প চালু ছিল সেগুলো ধাপে ধাপে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের ঘোষিত ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের সম্মানী প্রদানও আগামী মাস থেকে বন্ধ হয়ে যাবে। মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, চলতি মাস পর্যন্ত সংশ্লিষ্ট প্রকল্পগুলোর সুবিধা পাওয়া যাবে, তবে আগামী মাস থেকে এগুলো আর কার্যকর থাকবে না। তার বক্তব্য অনুযায়ী তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসকে ভিত্তি করে যেসব অনুদান বা সহায়তা দেওয়া হতো সেগুলোর উপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এই বিষয়ে পরে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। আগে এই ধরনের সুবিধার আওতায় ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের 1500 টাকা মাসিক ভাতা দেওয়া হতো, যা পরে বাড়িয়ে 2000 টাকা করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তে সেই ধরনের কাঠামোগত সহায়তা ব্যবস্থায় বন্ধ হওয়ার পথে রয়েছে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।